আসসালামু আলাইকুম। আমাদের সিংড়া উপজেলার গাছ অর্থাৎ ইউক্যালিপটাস গাছ নিয়ে কথা বলেছিলাম এবং ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো আমাদের সিংড়া থানায় যে এই গাছের বৃদ্ধি হওয়ার কারণ, প্রত্যেকটা উপজেলায় একটা করে বন বিভাগ নার্সারি থাকে। আমি জানি না আমাদের সিংড়া থানায় আছে কিনা। আমি একজনকে ফোন দিয়েছিলাম, বললো আছে। তো এখন এই উপজেলা নার্সারি আসলে যে প্রচার প্রচারণা করবে, তাদের কাজ হচ্ছে প্রচার প্রচারণা করা, অনলাইন অফলাইন সব ধরনের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া। এখন আমি চিনি না যে তাদের নার্সারি কোথায়, সেক্ষেত্রে তো আমার বর্তমান সময় ডিজিটাল সময় বলছিল ডিজিটাল ডিজিটাল তো ডিজিটাল ক্ষেত্রে তো আসলে ডিজিটাল সেবাটা পেতে হবে আমাকে। এই বন বিভাগের নার্সারিতে আপনি দেখবেন যে সরকারি কর্মকর্তা সবাই আছে, তাদের কম্পিউটার অপারেটর আছে, তারপরে আপনার ডেভেলপার আছে, সব আছে, ওয়েবসাইটের সব কিছু আছে, কিন্তু এই ওয়েবসাইটে আপনি কোনো তথ্য পাবেন না। আমি আপনাদের একটু সার্চ করে দেখাই। দেখেন, আমি সিংড়া উপজেলা সিংড়া বন বিভাগ নার্সারি লেখা সার্চ দিলাম, চলে আসলো কি বরেন্দ্র নার্সারি, তারপরে আপনার সাব্বির নার্সারি, সামাজিক বনায়ন নার্সারি। এখন এখানে আমি একটা উপজেলা, নাটোর জেলা উপজেলা বনায়ন নার্সারি, এটা আপনার ওয়েবসাইটের নামটা sfntc.singra.nator.gov.bd। তো এই ওয়েবসাইটে যদি আমি একটু ঢুকি, সরকারি ওয়েবসাইট, দেখেন এটার হাল, দেখেন এটার একটা হাল বেহাল অবস্থা আপনারা দেখেন। এখানে সব কিছু ইরর হয়ে আছে। এখানে আমি যদি একটু তথ্য প্রদানকারী কর্মকর্তার নামে যাই, তাহলে একটা নাম্বার এখানে পাবেন এবং নাম পাবেন কর্মকর্তার। এই কর্মকর্তা সিংড়াতে একসময় ছিল, পরবর্তীতে উনি অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। তাহলে বর্তমান যে কর্মকর্তা, তার যে এখানে নাম্বারটা দিতে হবে, এটা এখনও দেয়নি কর্মকর্তারা। তো এই যদি হয় আমাদের সরকারি খাতের, তাহলে মানুষ এমনি তো সবার মুখে মুখে যে সরকারি কাজ আসলে ঠিকমতো হয় না। সরকারি একটা রাস্তার কাজ বলেন, একটা প্রজেক্টের কাজ বলেন, একটা যে আইসিটি পার্কের কথা বলেন, একটা হাইটেক পার্কের কথা বলেন, সেখানে যদি সরকার আপনার 100% বাজেট দেয়, সেখান থেকে কাজ হইতে হইতে সেটা আপনার 50%-এর নিচে এসে কাজটা সম্পূর্ণ হয়। তো আসলে এটাই বাস্তবতা। দেখেন, একজন একটা মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর বন বিভাগ, যেখানে আমাদের বাংলাদেশে বন এবং সামাজিক বনায়নের আমাদের বন থাকা দরকার যে 25 ভাগ, সেখানে একটা সময় ছিল 17 ভাগ। এখন বর্তমানে এসে আপনি যদি আপডেট তথ্য দেখেন, তাহলে সেটা পাবেন 9 ভাগে। তো এই 9 ভাগে এসে দাঁড়াইছে আমাদের। এত বন বিভাগ, এত যে নার্সারি, এত থাকার পরেও, সরকারি এত বড় বড় ডেভেলপমেন্ট সেক্টরগুলো থাকার পরেও কেন যে আমাদের এই বন সাইডটা কমে আসতেছে, বাংলাদেশের বনের সংখ্যা কেন কমে আসতেছে, এটা একটা কথা। আর আরেকটা কথা বলছিলাম, আমাদের সিংড়াতে ইউক্যালিপটাস গাছের সংখ্যা বেশি। আপনি যতগুলো মানুষ না দেখতে পাবেন, তার চেয়ে বেশি সিংড়া থানায় এই ইউক্যালিপটাস গাছ, আর জমির আইলে, রাস্তার পাশে। এবং এমনকি এটা আপনার সরকারি উদ্যোগ নিয়ে একটা সময় ইউক্যালিপটাস গাছ লাগানো হতো। রাস্তার ধারে যে সরকারি গাছ লাগায়, এই সরকার থেকে ওই ইউক্যালিপটাস গাছগুলো লাগানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, বর্তমান সরকার এটাকে বর্তমান উপদেষ্টা বা বর্তমান সরকার এটাকে যে নিষিদ্ধ করে দিছে। তো আমরা চেষ্টা করব এই ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ যেখানে পাবো, এটাকে প্রতিরোধ করার চেষ্টা করব, এটা যেন আর দ্বিতীয় কেউ না রোপণ করে। তো এটার জন্য আমি বলবো যে আমাদের বন বিভাগের কর্মকর্তাদের এটা বিষয়ে একটু জনগণকে সচেতন করা উচিত। এটা বিষয়ে কোনো মিটিং মিছিল যেভাবে হোক জনগণকে সচেতন করা উচিত, তা নাহলে কিন্তু এটা সম্ভব না। আর আমি যে জন্য ভিডিওটা মেন আসলে করলাম, আমি আসলে আমার কিছু গাছ দরকার, সেখানে আমি সরকারি বন বিভাগ থেকেও নিতে পারি, কারণ আমি সরকারি, আমি একজন নাগরিক হিসেবে এটা আমার অধিকার। তো এই গাছ নিতে গিয়ে আমি একটা বন বিভাগের নাম্বার সংগ্রহ করতে গেলাম, বা এখানে আমি ওয়েবসাইটে গিয়ে তাদের কিছু তথ্য সংগ্রহ করতে গেলাম, এখানে সম্পূর্ণ ফাঁকা, এখানে কিছুই নেই তাদের ওয়েবসাইটে। অযথা সরকার এটার পিছনে টাকা খরচ করে এটা একটা ওয়েবসাইট বানাইছে, এটার একটা ডেভেলপার কস্ট হয়েছে, মানে ইত্যাদি ইত্যাদি যাই কিছু হয় এগুলো হয়েছে, কিন্তু এখানে আমি ফলাফল শূন্য। তো এই জন্যই মূলত আজকে আমার ভিডিওটা করা। তো আপনারা এটা আসলে কিভাবে দেখছেন জানি না,
আহ, আমার কাছ থেকে এটা আসলেই খুবই ডাউট লাগছে এবং আপসেট। হ্যাঁ, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আবার হয়তো কোনো এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।